আসসালামু আলাইকুম। আমি আসলে নতুন যারা ওষুধের দোকান করতে চায়, কোনো অভিজ্ঞতা নাই, এমন অনেক লোক আছে বাংলাদেশে যারা তাদের অভিজ্ঞতা নেই কিন্তু তাদের দেখে তারা ওষুধের দোকান দেখে তারা অভিভূত হয়ে যায় যে ব্যবসা দেখে। আর বর্তমান যুগে তো জানেন যে আসলে কোনো দুর্যোগে বা কোনো অম দুর্যোগকালীন সময়তেও কিন্তু ফার্মেসির দোকান কিন্তু খোলা থাকে। তো মানুষের এই সব টেন্ডেন্সির কারণে এই ঘটনাগুলোর কারণে আসলে মানুষ এখন ওষুধের ফার্মেসি করতে চায়। তো অনেক নতুন ব্যবসায়ী আছেন যারা অনেক নতুন উদ্যোক্তা আছেন যারা কোনো কিছু ওষুধ সম্বন্ধে ধারণা নেই, ইভেন ফার্মেসি কীভাবে করতে হয় তারা কিছুই জানে না। তাদের জন্য আজকে আমার আবার নতুন করে একটা ভিডিও তৈরি করতেছি। তো আপনি একটু মন দিয়ে শুনলে, আপনি প্রথম থেকে যদি মন দিয়ে শুনেন, আপনি শেষ পর্যন্ত শুনলে আপনি পুরোপুরি আপনার একটা সাম্যক ধারণা পাবেন। আমি বলছি না যে একদম পুরোপুরি ধারণা পাবেন, তো সাম্যক ধারণাটাই অনেকটা গুরুত্বপূর্ণ আপনার প্রাথমিক শুরু করার ক্ষেত্রেই। তো ফার্মেসি করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগে, লাইসেন্স, ট্রেড লাইসেন্স এবং ড্রাগ লাইসেন্স। তো এই দুটো বিষয় আমি একটু পরে আসতেছি। আমি প্রথমত বলি যে একটা ভালো জায়গায় আপনার দোকান নিতে হবে, যে সেটা হচ্ছে একটা শহর কেন্দ্রিক যদি আপনি দোকান নেন, ন্যূনতম আপনার 20 থেকে 25 লক্ষ টাকা আপনার লাগবে বর্তমান সময়ে ওষুধের ব্যবসা করতে গেলে। আর এখানে আপনি আরও অনেক বড় অ্যামাউন্ট নিয়ে শুরু করতে পারেন, সেক্ষেত্রে বলি। এবং ইভেন লাগবে হচ্ছে, আপনি যেহেতু কিছুই জানেন না, একজন ভালো ফার্মাসিস্ট, মানে ফার্মাসিস্ট বলতে একজন ফার্মাসিস্ট হওয়ার দরকার নেই, তার থেকে দরকার বেশি যে ওষুধের ব্যবসা সম্বন্ধে খুব ভালো আইডিয়া আছে এমন একটা লোক লাগবে। কারণ ওই লোক দিয়েই আপনি এই ব্যবসাটা শিখে নেবেন। তো ওই লোকটা আপনার কর্মচারী হিসেবে কাজ করবে, প্লাস আপনি ওর কাছ থেকে এই ব্যবসাটা শিখবেন। এইটা হচ্ছে আপনার মেইন টার্গেট। তাহলে আপনি 6-7 মাস থেকে 1 বছর কাজ করতে করতে, ওর সাথে কাজ করতে করতে আপনি একসময় ভালো অভিজ্ঞতা অর্জন করবেন। ঠিক আছে, এই হলো দুটো জিনিস। এবং হচ্ছে ডেকোরেশনটা, দোকানটা নেবেন অবশ্যই আপনি আড়াআড়ি চওড়া হতে হবে, লম্বালম্বি হওয়া যাবে না। এবং 4টা শাটার হলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে। আর এটা গেল ওষুধ দোকানের সাইজ সম্বন্ধে বললাম। দোকানের ভিতরে অ্যাটলিস্ট আপনার 7 ফিট, 8 ফিট, 10 ফিট হলেও সমস্যা নেই, কিন্তু আড়াআড়ি 120 ফিট হইতেই হবে। এটা ড্রাগ লাইসেন্সের একটা বাইন্ডিংসও আছে। তো আসছি, দোকানের সাইজের কথা বললাম। এবং দোকানের আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে লাইটিং। দোকানের লাইটিংটা করতে হবে খুবই খুবই ভালো, সাদা ফ্রেশ আলো দিয়ে করতে হবে, দোকানটা যাতে অনেক ফোকাসিং হয়। আপনি হয়তো বুঝাতে পারছি। আমার দোকানে টোটাল সাইনবোর্ড সহ দোকানের ভিতরে টোটাল প্রায় আপনার 52টা লাইট আছে। তো ফোকাসিং যে ভালো না হলে যখন আপনি ওষুধগুলো সাজাবেন রেখে, আপনার যে ডেকোরেশনটা হবে সেই ডেকোরেশনের সাথে যদি সামঞ্জস্য না হয় লাইটিংয়ের, তখন দেখা যাবে যে অন্ধকার লাগবে। তো মানুষ ওখানে অন্ধকার কিন্তু মানুষ পছন্দ করে না, অন্ধকার থাকলে মানুষ আসবেও না। আর ফোকাসিং থাকলে মানুষ এখানে সাদা আলোকিত আলোটা যদি আপনার সাদা হয়, তাহলে দেখা যাবে মানুষের ফোকাস থাকবে এবং মানুষের দোকানে আসবে, কাস্টমার অ্যাটলিস্ট। এবং দোকানের ফার্মেসির ডেকোরেশনের ব্যাপারে কথা বলে, ডেকোরেশনটা যদি আপনার স্বল্প মূলধন থাকে তো অবশ্যই গ্লাস দিয়ে করা ভালো। আর যদি আপনার মূলধনের সমস্যা না থাকে তাহলে অবশ্যই আপনি এটা কাঠের ফ্রেমও করতে পারেন। কাঠের ফ্রেমটা খুব ভালো, লং লাস্টিং। বাট কাচের, এবং এই যে আমার যে ডেকোরেশন দেখতে পাচ্ছেন পিছনে, এই ডেকোরেশনটা হচ্ছে থাইয়ের করা, এটাও অনেক সুন্দর। বাট এটার খরচ একটু কম, বাট লাস্টিংটা একটু কম। খরচ কম বাট লাস্টিংও কম। আর ওটার খরচ বেশি, লাস্টিং অনেক বেশি। ঠিক আছে। তো ডেকোরেশনের মানে লাইটিংয়ের ক্ষেত্রে আবার আমার এই থাইয়ের ডেকোরেশনটা অনেক ভালো কাজ করে। তো আপনারা এইটা মাথায় রাখবেন যে থাইয়ের ডেকোরেশন করলে অবশ্যই আপনি যদি থাই দিয়ে ডেকোরেশন করেন, তাহলে আমি আপনাকে বলি যে আপনি অবশ্যই এটা মনে রাখবেন, থাই দিয়ে ডেকোরেশন করলে, থাই গ্লাস দিয়ে, এই যে আমার যে পিছনে ডেকোরেশন দেখতেছেন এটা কিন্তু আসলে ভালো হয়নি। এইটা থাইয়ের গ্লাসে আমি দিছিলাম 5 মিলি কাচ, আপনি অবশ্যই এটা 8 মিলি কাচ দিবেন। কারণ 5 মিলি কাচ দিলে এটার যে আপনি যখন মাঝে মাঝে হাত রাখবেন, এটা চাপে এটা ভেঙে যাবে। তো আমি যেসব সমস্যার সম্মুখীন হয়েছে এগুলো আপনাদের প্রপারলি আমি আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব। থাইয়ের অবশ্যই গ্লাস 8 মিলি দিবেন, এবং সামনের যে টেবিলটা দিবেন সেটার গ্লাস অবশ্যই 10 মিলি থেকে 12 মিলি হতে হবে। ঠিক আছে। কারণ ওইটা আপনি পা রাখবেন, অনেক সময় দেখা যাবে যে কাস্টমার এসে ভর দিবে, তো এটা ভেঙে যেতে পারে। তো এই জন্য বললাম যে আপনি সেলফের যে গ্লাসগুলো এগুলো 8 মিলি হবে। এবং আপনার আপনি যে সামনে যে টেবিলটা থাকবে সেই ডেস্কের গ্লাসটা অবশ্যই 12 মিলি থাকতে হবে। আর হচ্ছে লাইটিংয়ের কথা বললাম, আপনার থাই গ্লাস দিয়ে কিভাবে ডেকোরেশন করা যায়। আর গ্লাস কাঠের যদি আপনি দেন, কাঠেরটায় খরচ একটু বেশি হলেও এটা কালারফুল করতে হবে, সাদা কালার। কাঠের যদি করেন অবশ্যই ভিতরে টোটাল কাঠ দিয়ে ফার্নিশ করার পরে এটা অবশ্যই সাদা কালার দিয়ে আপনার কালার করতে হবে। আর লাইটিংটা সাদা করলে দেখা যাবে কি দোকানটা সেই রকম লেভেলে আপনার ফুটবে। ঠিক আছে।
আর দোকানের তাকগুলো করতে হবে অবশ্যই। আমি যেমন দেখেন এখানে করছি বড় একটা র্যাকের মধ্যে কোনো মাঝখানে কোনো পার্টিশন দিন। এই পার্টিশনটা আপনারা অবশ্যই দিবেন, কারণ পার্টিশন না দিলে পাশে যখন আপনি ওষুধগুলো রাখবেন, এই ওষুধগুলো দেখেন আমার এখানে অনেক ওষুধগুলো পিছনে পড়ে আছে। পার্টিশন না দেওয়ার কারণে ওষুধগুলো ভালো মতো আমি সেট আপ করে রাখতে পারি নাই। তো এইটা আপনি লক্ষ্য রাখবেন, এটা লক্ষ্য রাখবেন। আর হচ্ছে দোকানের ডেকোরেশন আর সাইনবোর্ড অবশ্যই হলুদ অথবা লাল কালার দিয়ে করতে হবে। হলুদ অথবা লাল কালারগুলো মানুষের আই কন্ট্যাক্ট অনেক ভালো হয়। সেই ক্ষেত্রে আপনি যদি হলুদ এবং লাল কালার দিয়ে করেন তো আপনি দোকানটার ফোকাসিং পয়েন্টটা অনেক, ভিউটা অনেক ভালো হবে। দোকানের সাইনবোর্ড অবশ্যই বড় হতে হবে। দোকানের অ্যাটলিস্ট দোকানের মাপ যত বড় তত বড় সাইনবোর্ড করবেন, ঠিক আছে? যেমন আমার সাইনবোর্ডের আপনি আপনার দেই, সেইটা হচ্ছে সাইনবোর্ডটা আড়াআড়ি মানে লম্বালম্বি 7 ফিট, আর আড়াআড়ি হচ্ছে আপনার 21 ফিটের মতন। হ্যাঁ, এটা একটা স্ট্যান্ডার্ড মাপ, আপনি আপনার দোকানের মাপ অনুযায়ী করে নিতে পারেন। আমার দোকানের মাপ দিয়ে এইটা করা। আর হচ্ছে ডেকোরেশনের কথা বললাম, লাইটিংয়ের কথা বললাম, আর হচ্ছে সাইনবোর্ডটার লেখাটা অবশ্যই। তো ডেকোরেশন সম্বন্ধে কথা বললাম, সাইনবোর্ড সম্বন্ধে বললাম। আসলে আমি ভিডিওটা একটু সংক্ষিপ্ত করতে যাচ্ছি, এই জন্য আসলে তাড়াতাড়ি বলছি। যদি আপনারা যারা বিস্তারিত জানার সম্বন্ধে আমাকে কমেন্ট করবেন কোন বিষয়টা জানতে চান, তাহলে আমি আপনার সেই বিষয়টা নিয়ে বলতে পারবো। আর হচ্ছে দোকানের যে কর্মচারী নেবেন তার বেতন অবশ্যই 15,000 টাকার উপরে হবে না, কারণ আপনি যদি 20 লাখ টাকা দিয়ে শুরু করেন, দোকান ভাড়া যদি আপনি 20,000 টাকা থাকে আর কর্মচারীর বেতন যদি 15,000 টাকা হয়, তাহলে আপনি 10 আর 20 আর 10 35,000 টাকা আপনি পার ডে যদি অ্যাটলিস্ট 20,000 টাকা সেল করতে পারেন, 15,000 টাকা সেল করলেও আপনি তার বেতন দিতে পারবেন, দোকান ভাড়া দিতে পারবেন ভালোভাবে। কারণ এইটা তো আস্তে আস্তে বাড়বে, সেলটা তো আস্তে আস্তে। আমি যে কথাগুলো বললাম সেইভাবে যদি আপনি দোকান শুরু করেন এবং সেই রকম লাইটিং করেন এবং সেইভাবে যদি একটা অভিজ্ঞ কর্মচারী নেন এবং আপনি যদি পাশাপাশি তাদের সাথে কাজ করেন, অবশ্যই আপনার দোকান এটা ভালো রান করবে। 20,000 থেকে 25,000 30,000 এবং দেখা যাবে 2-1 বছর পর এটা 30-40,000 টাকা চলে যাবে যদি ভালো একটা পজিশন হয়। এবং পজিশনের বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে পজিশনটা হবে অবশ্যই দোকানটা যেখানে নেবেন এইটা যেন আসলে দোকান পেলেন আর নিয়ে নিলেন, বিষয়টা আসলে এরকম না। দোকানটা অবশ্যই একটা ভালো সুন্দর ফাঁকা প্লেসে হবে, 4 রাস্তার মোড়ের উপরে, অথবা 4টা রাস্তা না হোক একটা খোলামেলা প্লেস যেখানে গাড়ি পার্কিং করা যায় বা মানুষ এসে দাঁড়ায় গল্প করে, ঠিক ওই জায়গার আশেপাশে জায়গা থেকে আপনি একটা দোকান নেবেন। তাহলে এই পজিশনটা কেন বললাম, পজিশনের ধারণা দিলাম যে কী ধরনের পজিশন এলে ভালো হয়। একটা বিল্ডিং হলে তার কর্নারের সাইডটা যদি দোকান পান, অথবা 4টা রাস্তার মোড় বা 4 রাস্তার মোড় বাদ দিয়ে পাশে কোনো জায়গাতে খোলামেলা জায়গাতে দোকানটা নেবেন, ঠিক আছে? বদ্ধ গিঞ্জি এরকম জায়গায় দোকান নেবেন না। আর অনেক দোকান থাকলেও সেখানে দোকান নেবেন না, কারণ ওইখানে আপনি প্রতিযোগিতা টিকতে পারবেন না। নতুন হিসাবে আপনি 2-3টা দোকান থাকুক, আপনি একটা দোকান দেন, আবাসিক এলাকায় দেন, হ্যাঁ, এইটা আপনি মাথায় রাখবেন। এই মানে এইগুলো যদি আপনি ঠিকভাবে করতে পারেন তো আপনি একটা নতুন দোকান স্টার্ট করতে পারেন। আর ওষুধের আরও অনেক বিষয় আছে, এই একটা ভিডিওতে আসলে শেষ করা সম্ভব না। আমি পরের ভিডিওগুলোতে বলবো যে কীভাবে ওষুধ সম্বন্ধে আপনি জ্ঞান লাভ করতে পারবেন এইসব বিষয় নিয়ে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।